কিভাবে একটি বিল্ডিং এর সেকশন নিতে হয় এবং সিঁড়িটাকে কিভাবে আপার ফ্লোর পর্যন্ত এক্সটেন্ড করতে হয়। আসলে সিঁড়ি সাধারণত কপি করে প্লেস করা হয় না, এটা এক্সটেন্ড করতে হয়। তাহলে প্রথমে আমরা দেখাই কিভাবে বিল্ডিং এর একটা সেকশন নেওয়া যায়। সেকশন নেওয়ার জন্য আমাদেরকে সেকশন আইকন থেকে আমাদেরকে এখানে যে জায়গায় আমরা সেকশন নিতে চাচ্ছি সেই একটা সেকশন ফেলতে হবে। ফেলতে হইয়া এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে একটা সেকশন হয়ে গেছে। এখন এই সেকশনটাকে আমরা অন্য দিকে দিয়ে ফেলতে পারি। যেমন এখানে যখন আমি ক্লিক করব তখন সিঁড়ির একটা ফ্ল্যাট দেখা যাচ্ছে। আমরা এখানে দুইটা ফ্ল্যাটের জন্য আমার সেকশনটাকেও বিপরীত দিকে ঘুরিয়ে দিতে হবে। তাই আমরা যাব গ্রাউন্ড ফ্লোরে, এই সেকশনটাকে এইখানে ক্লিক করলে আমার সেকশনটা অন্যদিকে ঘুরে যাবে। তখন আমি এই সেকশনটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। তারপরে দেখা যাচ্ছে আমার সিঁড়িটা গ্রাউন্ড ফ্লোরে আছে। বাকি সিঁড়িটা আমরা উপরের দিকে এক্সটেন্ড করে দেব। এটা হলো আমাদের একটা সেকশন বক্স। এই ক্রপ ভিউ যদি আমি আনচেক করে দিই এবং ক্রপ রিজিয়ন যদি আনচেক করে দিই তাহলে এটা আমার উঠে যাবে। এখন আমার সিঁড়িটা ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে ফিফথ ফ্লোর রুফ পর্যন্ত যাবে। তাহলে আমি এখানে এই সিঁড়িটাকে এক্সটেন্ড করে দেব। কিভাবে সেটা সম্ভব? প্রথমে আমাদেরকে যেতে হবে স্টেয়ারে। স্টেয়ার যখন আমি আসব তখন এখানে দুটো অপশন আসবে, একটা হলো এডিট স্টেয়ার, একটা হলো সিলেক্ট লেভেলস। অর্থাৎ আমি লেভেলস গুলোকে আমি কানেক্ট করে দেব। আমরা আসবো সিলেক্ট লেভেলসে। আসার পরে আমাদেরকে দেখাতে হবে যে কানেক্ট লেভেলস ও ডিসকানেক্ট লেভেলস। আমাদের যদি ডিসকানেক্ট লেভেলস হয় এখানে যাব, কানেক্ট লেভেলস হলে এখানে যাব। তাহলে আমরা আছি কি কানেক্ট লেভেলসে। কানেক্ট লেভেলসে যাইয়া আমরা ওই লেভেলগুলা, যে লেভেলগুলো আমরা সংযোগ করতে চাই সেই লেভেলগুলোকে আমরা সিলেক্ট করে দেব। তাহলে আমি এইটা, 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 এই চারটা লেভেলকে আমি এটা কিন্তু কন্ট্রোল টিপ দিয়ে আমাকে এই লেভেলগুলোকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি এরপর যদি ওকে ক্লিক করি তাহলে আমার চারটা লেভেল, পুরো সিঁড়িটা, আমার পুরো বিল্ডিংয়ে সিঁড়িটা আমি দিয়ে ফেললাম। এখানে আমার রেলিংটাও এক্সটেন্ড হয়ে গেল এবং সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যদি সেকশন অন্যভাবে নিতে যাই, অন্য জায়গায় নিতে যাই, তাহলেও আমাকে শুধুমাত্র সেকশন লাইনটাকে আমার যে কোনো জায়গায় প্লেস করলেই জিনিসটা হয়ে যাবে, এটা সেকশন হয়ে যাবে। যেমন এখানে যদি আমি সেকশন নিতে চাই, আমি এখানে আমার সেকশন হয়ে গেল। শুধু একটা সেকশন লাইন টেনে দেওয়াটাই হলো আমার কাজ। এখন আমি এখানে যদি ক্লিক করি দেখেন এইবার আবার সেকশনটা আমি এভাবে পাবো। অথবা আমি রিজিয়ন যদি কেটে দিই, অথবা আমি সেকেন্ড যে কোনো ফ্লোরে আসে আমি যদি সেকশন লাইনটা টাইনে দিই তাহলে আমার সেকশনটা দেখা যাবে। স্কেপ টিপ দিয়ে আমার সেকশনটা দেখা যাচ্ছে এবং সেকশনের সাথে সাথে আমার ক্রপ রিজিয়ন, ভিউ রিজিয়ন যদি আমি কেটে দিই সেকশনের সাথে সাথে লেভেলও দেখা যাচ্ছে। তাহলে আমি যদি আরেকটা সেকশন কাটি, আমি একটা সেকশন কাটলাম এখানে, তাহলে এই সেকশনটা দেখা যাবে সিঁড়ি সহ, সিঁড়ির অর্ধেক সিঁড়ি সহ পুরোটা দেখা যাবে। অথবা এখন যদি আমি এই সেকশনে আসতে চাই এই সেকশনে আসতে পারবো। আবার যদি আমি এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের ভার্টিক্যাল লাইনগুলো কিন্তু এখানে শো করতেছে না। তাহলে আমরা এটা কিভাবে শো করাবো? আমরা যাব সেকেন্ড ফ্লোরে, অথবা আমরা যাব নর্থ সাউথে, অথবা আমরা যাব এলিভেশনে।
এখানে আরেকটা জিনিস আপনাকে দেখানো দরকার, সেটা হলো আমরা যদি এখানে গ্রিড প্লেস করি তাহলে আমার সেকশনের গ্রিডগুলো দেখা যাবে। আমাদের এখানে গ্রিড প্লেস না করাতে আমার সেকশনে গ্রিডগুলো শো করতেছে না। তাহলে আমাদের গ্রিড যদি দিই, আমি এখানে একটা গ্রিড দিই, এখানে একটা গ্রিড দিই, এখানে একটা গ্রিড দিই, এখানে একটা গ্রিড দিলাম, আবার আমি এইবার আবার একটা গ্রিড দিলাম, এইবার আবার একটা গ্রিড দিলাম, এইবার আবার একটা গ্রিড দিলাম এবং এইবার আবার একটা গ্রিড দিলাম। তাহলে আমার সেকশনগুলোতে দেখা যাবে যে আমার এই গ্রিডটাও আমার সেকশনের সাথে সাথে আমার গ্রিডটাও এখানে দেখা যাবে। যেমন 1 2 3 4, আমি যদি সেকশনটা ওই দিকে নিই, এই গ্রিডগুলা আমার দেখা যাচ্ছে 1 2 3 4। আবার আমি যদি এখানকার সেকশন নিই তাহলে দেখা যাবে যে 5 6 7 8। আমরা এই গ্রিডগুলোর নামও চেঞ্জ করতে পারি। যেমন এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি। তাহলে দেখেন আমাদের সেকশনের সাথে সাথে আমার গ্রিডগুলোও শো হবে এবং আমার বিল্ডিংটা কোন পজিশনে আমরা এটা সেকশনটা কেটেছি এই জিনিসটাও আমাদের ড্রয়িং হয়ে যাবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ।